চাইনিজ রোমের ফোনগুলোতে নোটিফিকেশান আসে না, এটা নিয়ে অনেকেই কিন্তু প্রবলেমে ফেস করেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু চাইনিজ রোমের ফোন, এইখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু চাইনিজ লেখা। তো আপনি ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন বা সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করলেও নোটিফিকেশান আসবে, নো প্রবলেম। এর জন্য প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর আপনাকে কী কাজটা করতে হবে সেটা কাইন্ডলি আপনাদেরকে স্টেপ ফলো করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখায় নাই, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে চাইনিজ রোমের ফোন, এখানে কিন্তু সব কিছু প্রায় চাইনিজ দিয়েই লেখা রয়েছে, ভিভো X300 Pro। তো আপনার নোটিফিকেশান যদি প্রবলেম পড়েন, নোটিফিকেশান আসছে না, এক্ষেত্রে ফোনের সেটিংসে এসে প্রথমে অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে চলে যাওয়ার পর অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশান দেখতে পারবেন, এখানে চলে আসতে হবে। সাধারণত নোটিফিকেশান আসে না এমন অ্যাপসগুলোর মধ্যে প্রথমে কোনটা রয়েছে, ফেসবুক। অ্যাপসে চলে আসবেন, চলে আসার পর এইখান থেকে ভিউ অল পারমিশন রয়েছে, এটা ক্লিক করে দিবেন। অটো স্টার্ট এবং ফ্লোটিং উইন্ডো এই দুইটা অন করে দিবেন। প্রথম স্টেপে কাজ হবে আপনার এইটার। তারপরে ফেসবুকের ক্ষেত্রে আপনি ফেসবুকের সাথে হয়তো বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপেও এমন প্রবলেম আসতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে কী কাজ করতে হবে, হোয়াটসঅ্যাপে যাবেন, যাওয়ার পর ভিউ অল পারমিশন, এই যে ফ্লোটিং উইন্ডো এটা অন করে দিবেন। এবং আপনার কাছ থেকে যদি অটো স্টার্ট যেটা রয়েছে সেটারও যদি পারমিশন চেয়ে থাকে সেটাও অন করে দিবেন। একইভাবে আমরা ফেসবুকের পাশাপাশি অনেক ক্ষেত্রে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করি, এগুলোর কিন্তু নোটিফিকেশান সময় মতো আসে না। যেমন হোয়াটসঅ্যাপে আবারও চলে আসলাম, ভিউ অল পারমিশন, এই যে অটো স্টার্ট এবং ফ্লোটিং উইন্ডো দুইটা অন করে দিলাম। হোয়াটসঅ্যাপের সাথে সাথে আমরা আর কি ইউজ করি, ফেসবুক মেসেঞ্জার, এই যে মেসেঞ্জারে চলে আসলাম, ভিউ অল পারমিশন, ফ্লোটিং উইন্ডো, অটো স্টার্ট এটা অন করে দিলাম। এরপরে আপনার ফোনে ইন্টারনেট চালু থাকলে অবশ্যই যে কোনো নোটিফিকেশান চলে আসবে, নো প্রবলেম। এর বাইরে গিয়ে আপনারা চাইলে কিন্তু বিকাশ, রকেট, নগদ সকল অ্যাপস ইউজ করতে পারবেন, নো প্রবলেম। চাইনিজ রোমের ফোনে এগুলোর প্রবলেম হয় না, বুঝতে পেরেছেন? আমি পিন দিয়ে ঢুকে গেলাম, বিকাশ কিন্তু আমি ইউজ করতে পারি, এইভাবে নগদ, রকেটও ইউজ করতে পারি, এখানে প্রবলেম হয় না। এই যে রকেট আছে, ব্যাংকিং অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। এর বাইরেও যদি প্রবলেম হয়, জাস্ট এই যে আমরা সাধারণত এইভাবেই কিন্তু দেখতে পান মেসেঞ্জারের ক্ষেত্রে, যদি এখানে দেখেন মেসেঞ্জার যেগুলোর নোটিফিকেশান আসতেছে না, এখানে ক্লিক করে এটা লক করে দিবেন। হোয়াটসঅ্যাপেরও যদি নোটিফিকেশান ইরর হয়, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে লক করে দিবেন। ফেসবুকেরও যদি প্রবলেম হয়, এইখানে জাস্ট ক্লিক করে লক অপশানে ক্লিক করে দিবেন। এরপরে যত ধরনের নোটিফিকেশান রয়েছে, নোটিফিকেশান ইস্যু নিয়ে আপনাকে প্রবলেমে পড়তে হবে না। আপনার ফেসবুক হোক, ইউটিউব হোক, মেসেঞ্জার হোক, এগুলোর নোটিফিকেশান নিয়মিত পেয়ে যাবেন। এমনকি আপনার যদি হচ্ছে টিকটকের নোটিফিকেশান জনিত প্রবলেম হয়, জাস্ট টিকটকের ওই যে দুইটা পারমিশন রয়েছে, এই যে অটো স্টার্ট এবং ফ্লোটিং উইন্ডো, এই দুইটা অন করে দিবেন। অন করে দিলে আপনার চাইনিজ রোমের সকল ফোনগুলোতে নোটিফিকেশান যে প্রবলেমটা রয়েছে সেগুলোর সমস্যা সমাধান হয়ে যাবে।